সামনে নির্বাচন, আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ চাচ্ছি, সবাই চাই কিনা? এখন সামনে কোন দলটি ক্ষমতায় আসলে আমরা সেই দেশটি পেতে পারি? বিএনপি। আপনি বিএনপি চাচ্ছেন, আপনি কোনটা চাচ্ছেন? বিএনপি ধানের শেষ। ধানের শীষ চাচ্ছেন, আপনি কোন দল চাচ্ছেন? ধানের শেষ। এখানে কি সবাই ধানের শেষ নাকি? হ্যাঁ। আপনি ধানের শেষ, আপনি হ্যাঁ। বলেন ধানের শেষ। আপনারা? সব ধানের শেষ। জামাত। আপনি জামাত চাচ্ছেন? জামাত। কেন চাচ্ছেন? জামাত ভালো দলটা তাই যাচ্ছে। আপনি কি ভোট দিবেন না এমনি দুষ্টামি করতে? ভোট দেবো, আমার আইডি কার্ড আছে, স্মার্ট কার্ড। জামাতেই দেবো আমি। আচ্ছা, জামাতে কেন দিতে চাচ্ছেন? প্রথম ভোট আমি জামাতেই দেবো। কেন দিতে চাচ্ছেন? সবাই দেখি ওদের একবার দেবো। আপনার কি আশা? সবাই ঠেলে বললে তো হবে না, একজন তো জামাত বেরিয়ে এসেছে, আপনি কোনটা চাচ্ছেন? ওই আমি প্রথম দাঁড়িপাল্লাই ভোট দিছি, দাঁড়িপাল্লাই ভোট দেবো। আচ্ছা ভাইয়া, আপনি কি কিছু বলবেন কিনা? আচ্ছা, আপনি বলবেন না, আপনি কিছু বলবেন কিনা? আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন না, আপনি? আমরা সব ধানের শেষ ভাই। আপনারা দুজন কথা বলবেন? আপা, আচ্ছা, আপনি কি মনে করেন কোন দল ক্ষমতা আসলে চাঁদাবাজি এবং দুর্নীতি দূর হবে? আমি কি বলবো? ইচ্ছা আছে না বললে? আছে কোনটা? আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন না, আপনি কিছু বলবেন? আচ্ছা, ভাইও বলবে না, আরো বলবেন না। সামনে আপনি কোন দলে ভোট দিতে চাচ্ছেন? দিতে হবে না স্যার, এখন বলা যায় কার দেবো। হ্যাঁ, আপনারা বলবেন? আমাদের দেশ থেকে আমরা দুর্নীতি এবং চাঁদা দূর করতে চাই। সামনে নির্বাচন চলে এসেছে, একটি সুবর্ণ সুযোগ, কারণ 54 বছরে আমাদের খালি দুর্নীতি আর চাঁদা বেড়েছে, কমেনি। সামনে কোন দল ক্ষমতায় আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো? আমাদের ছবি তোলা লাগবে না, আমরা জামাত। আচ্ছা, বলবেন? বলবো তো, আমি তো জমাতে দিতে চাচ্ছিলাম। আপনি সামনে কোন দলকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? জামাত। কোন দলে ভোট দিবেন? আল্লাহ, কি বলবো, কি বলা যায় এটা করিনি। আচ্ছা, কোন দল ক্ষমতায় আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো? আমরা তো জানি যে জামাত আসবে, জামাত। আপনি কেমন আছেন? সামনে আপনি কোন দলে ভোট দিতে চাচ্ছেন? এখনো মন্তব্য সিদ্ধান্ত করিনি। দুইটা জোট আছে, একটা হচ্ছে বিএনপির সাথে একটা জোট হচ্ছে, আর জামাতের সাথে 8 দল, এখন মোট 10 দল হয়েছে। সামনে আপনি ইসলামিক দলগুলো চাচ্ছেন না বিএনপি কে চাচ্ছেন? এখন ভালো যে দল সে দলে যাইতে হবে। আপনার কোনটা ভালো মনে হচ্ছে? এই জামাত। আপনি সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন? জামাত। আচ্ছা, জামাত কেন চাচ্ছেন? বিএনপির কি সমস্যা? এখন এরা একটু যাক, দেখি কি করে। আগে কোন দল করতেন? আগে বিএনপি করত। আপনারা এই অঞ্চলের বিএনপির বেশিরভাগ মানুষ বিএনপি ছেড়ে দিচ্ছেন, এর কারণটা কি? এখন ওই দেশ একটু এরা 5 বছর চালাই, দেখো কি করতে পারে, ভালো দিকে যেতে পারে কি। আচ্ছা, জামাতের কোন দিকটা আপনার কাছে বেশি ভালো লেগেছে? ন্যায় এত কাজ করার কারণে। আচ্ছা ভাইয়ারা, আপনারা কেমন আছেন? আপনি সামনে কোন দলকে ভোট দিতে চাচ্ছেন? সত্য কথা বলবেন, সত্য কথা। হ্যাঁ? আচ্ছা, জমাতে দেওয়ার কারণ কি? এখানে সবাই জমাত বলতেছেন কেন? আমার তো ভালো লাগে, তাই। কি দেখে ভালো লাগে? 5 ওয়াক্ত নামাজ করে পরে তোরা দেখো, আমার দেখতেই ভালো লাগে। আগে কোন দল করতেন? আমি করতাম। এই জন্য। আর আপনি সামনে কোন দলে ভোট দিতে চাচ্ছেন? আমি এখন দিতে চাইলাম টিপতে, এখন মেয়রের দিতে হবে, লিটন। লিটনে দেবেন? আচ্ছা, লিটন যদি আসে তাহলে চাঁদা এবং দুর্নীতি দূর হবে? তা ওটা বলতে পারবো না। আর জামাত যদি ক্ষমতা আসে তাহলে চাঁদাবাজি কি বাড়বে? জি না, আরো উন্নতি হবে। কমবে? বাড়বে। চাঁদাবাজি বাড়বে? কমবে। চাঁদাবাজি কমবে কারা ক্ষমতায় আসলে? ও যদি জামাত ইসলাম যায় তাহলে ভালো হবে। ভালো হবে? জি। তাহলে বিএনপিতে কেন দিতে চাচ্ছেন? ও মনের একটা ইয়ে টানে। জি। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? আছি ভালো। সামনে কোন দলে ভোট দিবেন? খুব খানে ভোট দেবো তো, বাবুল চেয়ারম্যান সব নামরে হোক। আপনি কি ধানে দিবেন না দাড়িপাল্লায় দিবেন? ধানে দেবো ভাই খারান, একটু খারান, আপনাদের দুইটা চিন্তা। ধানে দেবো, হ্যাঁ, ধানে দেবো। ধানে দেবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। ইয়াং মানুষ, আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ চাচ্ছি। সামনে নির্বাচন, কোন দলটি ক্ষমতায় আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো? কি বলবো এখন? আপনার যেটা ইচ্ছা। দাঁড়ান, আপনারা নিব। হ্যাঁ, জামাত। আচ্ছা, আপনি কি মনে করেন কোন দলটি ক্ষমতায় আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারি?
নিঃসন্দেহে এখানে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা। আচ্ছা, আপনারা ইয়াংরা এই অঞ্চলের, আমি এতক্ষণ ঘুরলাম, দাড়িপাল্লা ছাড়া কেউ অন্য কোনো দল বলতেছেন, এর কারণটা কি? কারণ দেখা যাচ্ছে যেই আসে সেই হচ্ছে কিনা ক্ষমতা ফলায়। এই রাস্তা দিয়ে এক গাড়ি মাটি গেলেও বিএনপি আলাদের চাঁদা দেওয়া লাগে। এই জন্যই লোকজন চাচ্ছে যে আমাদের ইনসাফের প্রতীক আসুক, দাঁড়িপাল্লা আসুক, কারো চাঁদাবাজি কেউ যাতে না করতে পারে। আর চাঁদাবাজি হবেও না, দাঁড়িপাল্লা আসলে তো কেউ চাঁদাবাজি করতেও পারবে না। আপনি আগে কোন দল করতেন? আমি তো এখন কোনো দলই করিনি। আমার বাপ দাদা 14 গোষ্ঠী সবাই বিএনপি করে, শুধু আমি এবার ইয়াং, আমি নতুন জামাতে যোগ দিয়েছি। কয়টা ভোট আছে আপনার ফ্যামিলিতে? আমার ফ্যামিলিতে ভোট আছে টোটালে মনে হয় 9টা ভোট আছে আর কি, সব মিলে 9টি ভোট আছে। কিন্তু এক একজনের মনে আপনার ভেতরে কি কাজ করে আপনি জানেন, যে কার ভোট দেবেন কি না দেবেন। তো কার মনে কি আছে না আছে এটা তো বলা যায় না। তবে এই অঞ্চলে অধিকাংশ মানুষই নিরিবিলি থাকে, কিন্তু ভোট ইনশাল্লাহ জামাতে দেবে। আপনি যে কথাটা বললেন এটা তো বিশ্বের সবাই দেখবে। আপনার কি যদি হুমকি আসে বা অন্য কিছু আসে, আপনি কিছু ভয় পাচ্ছেন না? আমি কোনো ভয়ই পাচ্ছি না, কারণ কেন ভয় পাবো? আমি এখন দেশ স্বাধীন, মানুষ কথা বলবে উন্মুক্ত হবে, স্বাধীন দেশে স্বাধীন কথাবার্তা হবে, আমি কেন ভয় পাবো? আচ্ছা, আপনি কোন দলে ভোট দিতে যাচ্ছেন? উনি বলতে পারবে না, কারণ উনি এক দলের, উনি একটা নির্দিষ্ট কর্মে থাকে, এক এক দলের এক এক অন্তর্ভুক্ত থাকে, উনিও বলতে পারবে না। কিন্তু তার ভেতরে কি কাজ করে সে দেখবে। আচ্ছা, কি ঘন্টা বাজে আপনার ভিতরে এবং চাঁদামুক্ত দেশ চাচ্ছি, সামনে কোন দল ক্ষমতা আসলে সেটি সম্ভব? আমি তো করি বিএনপি ভাই, হ্যাঁ, তারেক রহমান আসলেও হবে। করি বিএনপি, মানে এমন আমি ভাবে বিএনপি করি। হ্যাঁ, বিএনপি আসলে হবে, চাঁদা এবং দুর্নীতি দূর হবে। মাশাআল্লাহ। আচ্ছা, আপনি সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন? বিএনপি। আচ্ছা, বিএনপি ক্ষমতা আসলে কি চাঁদা এবং দুর্নীতি দূর হবে? জি। দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ চাচ্ছি, সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারি? আলহামদুলিল্লাহ দাঁড়িপাল্লা। আপনারা কেন দাড়িপাল্লা চাচ্ছেন? আমরা আমাদের শান্তির জন্য বা দেশের কল্যাণের জন্য দাঁড়িপাল্লা চাচ্ছি আমরা আমাদের জন্য। আগে কোন দল করতেন? আমি হাত পাকাই ছিলাম, মানে ইসলামিক পন্থী ছিলাম। মানে এখন ইসলামিক দল চাচ্ছেন না? জি, ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন? আমি নৌকা চাই। আচ্ছা, নৌকা যেহেতু এখন দাঁড়ায়নি, যদি ভোট কেন্দ্রে দান কোন দলকে ক্ষমতা দিবেন, ভোট দিবেন? নৌকা প্রার্থী না হলে তো লোকে মাঠেই যাবো না। মাঠেই যাবেন না? ভাই, আপনি বলবেন না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? খাচ্ছেন, তারপর আপনাদের কাছে চলে এসেছি। আমি কাকা দিয়ে শুরু করি। আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ চাচ্ছি। দুর্নীতি সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো? সামনে বিগত দিনে যে সরকার ছিল, ওই সরকার থাকলেই তো দেশটা ভালোভাবে। এখন যেহেতু ওই সরকার নেই, নির্বাচন দুইটা দলে হচ্ছে, দুইটা জোটে, একটা হচ্ছে বিএনপির জোট, একটা হচ্ছে ইসলামিক দলগুলো সব একজোট হয়েছে। আপনি কোন জোটটাকে ভোট দিতে আমি চাচ্ছেন? বলতে চাচ্ছি যে নিরপেক্ষ ভোট হতে গেলে জনগণের উপলব্ধি, জনগণের সব কিছু, সমস্ত মালছানা ফিরে গেলে নিরপেক্ষ ভোটে যাবে। একটু মোবাইলটা বন্ধ করেন। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? মোবাইলটা একটু বন্ধ করেন যার কাছে আছে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো? কারণ আমাদের দেশটা কিন্তু চাঁদা আর দুর্নীতিতে ভরপুর হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি জামাত ইসলাম ক্ষমতায় আসুক। আচ্ছা, কেন চাচ্ছেন? যে জামাত ইসলাম ক্ষমতায় আসি, চাঁদাবাজ দুর্নীতিবাজ অনেকটা কম হবে। আপনি কি মনে করেন? আমি মনে করছি যে আমলে বিএনপি তো ক্ষমতায় এসেছে ইতিপূর্বে, কিন্তু দুর্নীতি বন্ধ হয়নি। যেহেতু জামাত এখনো ক্ষমতায় আসেনি, সেহেতু চাচ্ছে যে জামাত একবার ক্ষমতায় আসুক, এসে দেখা যাক যে এদের কথা কাজের সাথে মিল হয় কিনা। ওই জন্য চাচ্ছে যে এবার জামাত ক্ষমতায় আসুক। ভোট দিবেন ইনশাল্লাহ। আগে কোন দল করতেন? আমি আগের থেকেই জামাত ইসলাম করি। আচ্ছা, আপনি আগে থেকে করেন, এই জন্য আর জিজ্ঞেস করলাম না। ইয়াং মানুষ, আচ্ছা ইয়াং মানুষ বলবে না, এই ইয়াং মানুষও বলবে না, আরেকজন খাচ্ছে, তারপর একটু জোর করে জিজ্ঞেস করি। আচ্ছা, আপনি কি মনে করেন যে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো? যাই বলেন, আমি বিগত সরকার বলেন তো ওইটাই মনে করেন যে আপনি তো নির্বাচনে যেতে হবে, এখন গেলে কোন দলকে তারপরেও দেবেন? মনে করেন যে এই রাজনীতি সম্পর্কে কথা বলতে হ্যাঁ, চাচ্ছেন কোনো না? তেমন একটা অভিজ্ঞতা নেই, যার কারণে বলতে হ্যাঁ, চাচ্ছেন না? বলতে পারছি না আর কি। এখন বর্তমান জামাতকেই দেখতে চাচ্ছি। কেন দেখতে চাচ্ছেন? তারা আল্লাহর দল, মানে আল্লাহর প্রতিষ্ঠা করতে চাচ্ছে। এই কারণে। আগে কোন দল করতেন? আগে আমলিক করতাম। এই কারণে। বিএনপি কে কেন নয়? বিএনপি তো আমার তো ভালো পছন্দ হয় না বিএনপি দলটা।
সে আগের আমলিকেও যেমন মারামারি কাটাকাটি হানাহানি নিয়ে ব্যস্ত ছিল, এরাও সেই নমিনেশন নিয়ে মারামারি কাটাকাটি হানাহানি নিয়ে ব্যস্ত, সেই একই। বিএনপি কি জামাত কি এরকম না? না, জামাতটা এমন নাই, এমন হবে কি করে? তারা তো কোনো সময় ক্ষমতায় এখনো আসতেই পারেনি। যদি আসে, আসার পরে যদি কোনো আবার ওদের মধ্যে গ্রুপিং হয়, সেটাও একবার ক্ষমতায় আসলে তারপর বোঝা যাবে, তার আগে তো বোঝা যাবে না। ভালো আছে। আপনি সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন? আমি দেখতে চাই জামাত। কেন জামাতকে চাচ্ছেন? জামাত ভালো হবে। দেখো সবগুলো তো দিছি, আমলিকে দিছি, বিএমপির দিছি, জামাতের দেখো। ভোট কয়টা আছে বাসায়? যাবে কোন দিকে? কোন দিক যাবে কারোর মত এখন ঠিক আছে, আপনারটা ঠিক হয়েছে খালি। হ্যাঁ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ধান রোপণ বাদ দিয়েছে, চলে এসেছে আমার কাছে একটি ইন্টারভিউ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? সামনে নির্বাচন, আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ চাচ্ছি। কোন দল ক্ষমতায় আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো? জামাত আসুক। জামাত। আপনি কোন দলকে চাচ্ছেন? আমরা চাচ্ছি সুষ্ঠু একটা নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচনে যে দলই আসুক না কেন যেন নিরপেক্ষ ভোট হয়, মানুষ নির্বিঘ্নে ভোট দিতে যেতে পারে, এটা আমরা আশাবাদী। আচ্ছা, আপনার পছন্দের কোনো দল আছে কিনা? পছন্দের দলের কথা এটা তা থাকবেই তো, স্বাভাবিক থাকেই তো। কোনটা? আমার পছন্দের দল বিএনপি। বিএনপি। আচ্ছা, আপনি সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন? আমি বিএনপি। বিএনপি। আপনি আসেন, একটু এদিকে আসেন, কাদা আমাদেরকে চলে যাচ্ছি। আসেন 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 আসেন। আপনি কোন দলকে ভোট দিতে চাচ্ছেন? জামাত। আচ্ছা, আপনারা জামাতকে কেন ভোট দিতে চাচ্ছেন? জামাত এদেশ ভালো, ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, এই কারণে। এই কারণে। আচ্ছা, আপনি আসেন, একটু আপনার সাথে কথা বলি। আপনি আসেন, আপনি কোন দলের ক্ষমতা দেখতে চাচ্ছেন একটু দেখি। আপনিও দাঁড়ান, আপনারও নিব। আসেন আসেন, একটু কাছে আসেন, কাছে আসেন। সালাম আলাইকুম। আপনি সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন? আর একটু কাছে আসেন। বিএনপি দল ক্ষমতায়। আচ্ছা, বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে কি চাঁদা এবং দুর্নীতি দূর হবে? তা নিশ্চয় হবে। হবে। হবে না? সামনে কোন দলের ভোট দিবেন? আমরা হ্যাঁ, জামাত ইসলামে। কেন জামাত ইসলামের ভোট দিবেন? জামাত ইসলাম শান্ত পার্টি, ওরা কোনো গোলমালে যায় না, আর ওরা নিরীহ লোক, চাঁদা খায়, চাঁদা খায় না, মারামারি করে না কিছুই করে না। এই দুই পার্টি মারামারি করে, আমলি বিএনপি মারামারি করে, আমলি আর এই বিএনপি মারামারি করে। আগে কোন দল করতেন? আমরা আগে কত জমাত জামাত করতেন। আপনি কোন দলের ভোট দিবেন? আমি এখানে বিএমপির ভোট দেবো। বিএনপির ভোট। সামনে কোন দলটি ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো? জামাত ইসলাম। আচ্ছা, আপনি সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন? জামাত ইসলাম। দর্শক আপনারা শুনতেছেন, আপনি সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন? ধানের শেষ। ভাই কেমন আছেন? আপনারা কেমন আছেন ভাইজান? ভালো ভালো। সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন? আমরা এখন জনগণ যার মানে পছন্দ করবে সেই। আপনার কোনো পছন্দের দল আছে কিনা? আমার পছন্দের দল আছে আজিজুর রহমান, খুব ভালো লোক, জানি উনি হলে খুব ভালো হয়। মার্কা কি? দাড়িপাল্লা। ভোট দিবেন? অবশ্যই। আপনি সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন? এখনো ভোট হয়। ভোট হননি। আপনি সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন? জামাত ইসলাম। আসসালামু আলাইকুম। আপনি সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন? বিএনপি। বিএনপি। এই ইয়াং ভোটার। আচ্ছা, ভোট হয়নি। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আপনি সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন? হ্যাঁ, দর্শক আপনারা শুনতেছেন, আমরা আরো কিছু মানুষের কথা বলবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। ইয়াং মানুষ একটু কথা বলি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ চাচ্ছি। জি, সামনে কোন দলটি ক্ষমতায় আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারি? অবশ্যই বিএমপি। দর্শক আপনারা শুনছেন, আমরা এই পাশে কথা বলি। বড় ভাই কেমন আছেন? কথা বলবেন, কেমন আছেন? আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ চাই। সামনে কোন দল ক্ষমতায় আসলে আমরা সেই দেশটি পাবো? ধানের শেষ। আপনি কোনটা চাচ্ছেন? আচ্ছা, নো কমেন্টস, কথা বলতে চাচ্ছেন। আপনি কি কথা বলেছেন? বলবেন না ভাই। আপনি সামনে কোন দলকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? কোন দলকে ভোট দিবেন? হ্যাঁ, জামাত ইসলাম। দর্শক আপনারা শুনলেন, আর দেখি একটু সামনের দিকে যাই, ওখানে কিছু মানুষ দাঁড়িয়ে আছে, তাদের সাথে একটু কথা বলি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সামনে আপনি কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন? বিএনপি ক্ষমতায় দেখতে চাচ্ছি। বিএনপি। আপনি সামনে কোন দলের ক্ষমতা দেখতে চাচ্ছেন? ভাই আবার বলিস ভাই আচ্ছা, আপনি বলেছেন, আপনারা যেহেতু একবার বলেছেন বুঝতে পারিনি। ভাই, আমরা কি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ চাই, আপনি সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন? জামাতে ইসলাম। কেন পছন্দ করেন? আচ্ছা ভাইয়া, আপনি ইয়াং মানুষ, জেনজি, আপনাদের ভোটেই সরকার নির্ধারিত হবে সামনে, আপনারা কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন? যে ভালো করবে তারই দেখতে যাচ্ছি। কে ভালো করবে? না, আপনি না, সে বলবে, সে যেটা চায় সেটা। বিএনপি আসুক। বিএনপি চাচ্ছেন। আর আপনি কি কথা বলবেন? একটু কাছে আসেন। যে পাচ্ছি না। আপনি কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন? জামাত ইসলাম দেখতে কেন দেখতে চাচ্ছেন? ভালো হবে তাই। এই যে ব্যবসা করেন, সরাসরি নাম বললেন, কোনো ক্ষতি হবে না? আমার ক্ষতি এখন আপনারা যদি করেন তা হবে। এটা তো বিশ্বের সবাই দেখবে। দর্শক, আপনারা শুনলেন এবং আমরা আর একটু সামনের দিকে যাই এবং আরো কিছু মানুষের সাথে কথা বলি এবং জানার চেষ্টা করি যে আসলে এই অঞ্চলের মানুষ কাকে ক্ষমতা দেখতে চায়। আসসালামু আলাইকুম। ভোটার সামনে আপনি কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন? আমার কোনো নেই, আমার তো এখনো ওই পর্যন্ত যাইনি, বুঝিনি, মানে ডিসিশন নেননি? এই যে ইয়াং ভোটার। আচ্ছা, ভোটার না। আসসালামু আলাইকুম ভাই, আপনি সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন? এখন যে দল ভালো কাজ করবে সেই দল যাবে। বলতে চাচ্ছেন না নিরাপত্তার জন্য, এরকম বিষয়টা? নিরাপত্তা ঠিক না, আসলে বাংলাদেশের যে প্রেক্ষাপট তাতে করে মনে করেন এখানে কখন কোন দিকে কি হয় না হয় এই জন্য বলতে চাচ্ছেন না, মনেই থাকুক, সমস্যা নেই। ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই। আমরা কি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ চাচ্ছি, 54 বছর পাচ্ছি না, সামনে নির্বাচন, সুবর্ণ সুযোগ, কোন দলটি ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো? আমি তো আমার কারোর পছন্দ হয়নি বলে ভোটও দেয় না আমি, তা কার বলবো আমি? এবারও দিবেন না? তা বলতে পারবো না। আচ্ছা, বলতে চাচ্ছেন না। আপনি সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন? বিএনপি। বিএনপি। এই ইয়াং, কথা বলবেন? আচ্ছা, কথা বলবে না। দর্শক, আমরা আরো কয়েকটা মানুষ। এই ভাই তারান, আপনি কেমন আছেন? ভালো আছে। আপনি সামনে কোন দলে ভোট দিবেন? হ্যাঁ, কোন দলে ভোট দিতে চাচ্ছেন? সময় আসলে বুঝে ভোট দেবো। তারপর বলেন মন খুলে। এখন বলা আচ্ছা, নিরাপত্তার জন্য বলতে চাচ্ছেন না? দর্শক, অনেকেই নিরাপত্তার জন্য মুখ খুলছে না। আমরা দেখি এখানে একটা ইয়াং দাঁড়িয়ে আছে। আপনি কি ভোটার ভাইয়া? আপনি ইয়াং মানুষ, সামনে কোন দলের ক্ষমতা চাচ্ছেন আপনার ইয়াংরা? যে দলই যাবে আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। আমি জামাত বিএনপি কোনো দলেরই না, কিন্তু যে দল খিচুড়ি দেবে আমি সেই দলেরই আছি। আপনি খিচুড়ির লোভে আপনার এর মূল্যবান ভোটটা কেন বন্ধ বিক্রি করতে চাচ্ছেন? আমি দুই দলে, আমি স্টুডেন্ট, তো যে দলই যাবে সমস্যা নেই, কারণ দুই দলই আমার, সবাই আমার এলাকার কাছের ভাই এবং চাচা, এরকমই। যে দলই যাবে আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু জানি স্টুডেন্টরা এবার ভেবে চিনতে বুঝে শুনে ভোট দিবে। দেশটাও উলট পালট করে দিয়েছে স্টুডেন্টরা। আপনি খিচুড়ি ছাড়া যদি অন্য কিছু চিন্তা করতেন তাহলে না, একটা কথা ছিল, কেন এটা করলেন? না, যে দলই যাক সেটাই আলহামদুলিল্লাহ, কিন্তু ওই যে আমরা তাদের সাথে আছি, ওইটাই চাচ্ছেন। আচ্ছা, ইয়াং মানুষ দাঁড়িয়ে আছেন, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি ইয়াং, আসলে কোন দলটা ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারি? জামাত। জামাত চাচ্ছেন। দর্শক, আপনারা শুনলেন, দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ চাই। অবশ্যই। 54 বছর আমরা পাইনি, সামনে একটি নির্বাচন, সুবর্ণ সুযোগ, কোন দলটি ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারি? জামাত ইসলাম। জি, জামাত ইসলাম।